আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি প্যারাগ্রাফ দিয়ে কিভাবে সমস্ত প্যারাগ্রাফ লিখতে হয় সেই নিয়মটি শিখিয়ে দিব। তোমরা জানো তোমাদের টিচার্সরা অনেকগুলো প্যারাগ্রাফ তোমাদেরকে দিয়ে থাকেন, প্রায় 15 থেকে 20টার মতো। এগুলো তোমাদের পড়তে হবে, কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফ আলাদা আলাদাভাবে পড়ে মুখস্থ রাখা কিন্তু খুবই কঠিন। সো তার জন্য আমি তোমাদেরকে মূলত 5টি ফরম্যাট শিখিয়ে দিব, যে 5টি ফরম্যাটের দ্বারা তুমি প্রায় 50টারও বেশি প্যারাগ্রাফ তুমি লিখতে পারবা। অর্থাৎ একটি ফরম্যাট অনুযায়ী 10 থেকে 12টি প্যারাগ্রাফ তুমি নিজেরাই লিখতে পারবা। সো আজকে এই ভিডিওতে আমরা সেই ফরম্যাটগুলোই তোমাদেরকে দেখিয়ে দিব। সো দেখো, শুরু করি। আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে, তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবা, যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমার কাছে চলে যায়। সো দেখো, প্রথমে আমি রেখেছি হচ্ছে অল কাইন্ডস অফ সোশিয়াল প্রবলেম, অর্থাৎ সকল প্রকার সামাজিক সমস্যা। এটা একটা ফরম্যাট। এখানে আমি যতগুলো নিয়েছি এখানে আমি সবগুলো তুমি জাস্ট একটা ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবা। কোন ফরম্যাট সেটা আমরা আজকে দেখব। যেমন দেখো, এখানে এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, টেরোরিজম, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ডিফরেস্টেশন, ড্রাগ এডিকশন, আর্সেনিক পলিউশন, চাইল্ড লেবার, ডেঞ্জারাস অফ স্মোকিং, কারাপশন, পপুলেশন প্রবলেম, এসেট্রিং। অর্থাৎ এই সকল সামাজিক সমস্যার প্যারাগ্রাফগুলো তুমি জাস্ট একটি প্যারাগ্রাফ শিখে সমস্ত প্যারাগ্রাফ তুমি লিখতে পারবা। সো দেখি আমরা, দেখো আমি এখানে কিন্তু ফরম্যাটটা নিয়েছি। এখন তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা ভিডিওটি পজ করে খাতায় লিখে নিতে পারো। আর তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। সো এখানে দেখো, টপিকের জায়গায় তুমি জাস্ট তোমার যে টপিকটা থাকবে, অর্থাৎ এখানে যদি এনভায়রনমেন্ট পলিউশন থাকে, তুমি টপিকের জায়গায় এনভায়রনমেন্ট পলিউশন দিবে। যদি ট্রাফিক জ্যাম থাকে, তাহলে টপিকের জায়গায় ট্রাফিক জ্যামটা লিখবে। টপিকের জায়গাটায় জাস্ট তুমি তোমার প্যারাগ্রাফের নামটা বসিয়ে দিবে। তারপর ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর আদার কান্ট্রিজ ট্রু। তারপর টপিকের জায়গায় প্যারাগ্রাফের নাম বসাই দিবে। ডেস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিচ অ্যান্ড হ্যাপিনেস, day by day it is going out of our control, which is very alarming. Keeping this problem, we cannot imagine our peace and happy life. Though topic is very tough to remove this problem totally from the society, but we have to try at any cost. Without removing this actual problem, people can't get relief. Everybody wants a good solution for this problem. Besides, government should come forward to overcome this problem. The law forces agencies should arrest them who are creating this kind of problem. Topic is possible to remove by creating public awareness, so we should be more active to get a better solution. সো দেখো, দেখতে মনে হতে পারে যে তোমাদের কাছে যে প্যারাগ্রাফটা ছোট, কিন্তু ছোট না, এগুলো টাইপিং করছি তো তার কারণে বেশি ছোট লাগতেছে। এটা আসলে ততটাও ছোট না, তোমরা যখন খাতায় লিখবা তখন এটা বড় হয়ে যাবে, এবং প্যারাগ্রাফ যতটুকু লেখা প্রয়োজন ততটুকুই আমি দিয়েছি। এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বাংলা অনুবাদটাও দিয়ে দিচ্ছি। তোমরা বাংলা অনুবাদ পড়ে বুঝে মানে প্যারাগ্রাফটা শিখতে পারবা, কারণ বাংলা অনুবাদ যখন তুমি পড়বা তখন তোমার এই প্যারাগ্রাফটা বেশিক্ষণ মনে থাকবে। তারপর দেখো, সেকেন্ড যে ফরম্যাটটা সেটা হচ্ছে অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস, সব ধরনের ভালো গুণ, ভ্যালু অফ টাইম, পলাইটনেস, এগুলো আমি নিয়েছি। সো আমি বিস্তারিত পড়ছি না, বলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ডের প্যারাগ্রাফ, সেকেন্ড নিয়ম এটা। নিচে হচ্ছে বাংলা অনুবাদ। থার্ড যেটা সেটা হচ্ছে অল কাইন্ডস অফ সায়েন্টিফিক থিংস, সকল ধরনের বৈজ্ঞানিক জিনিসপত্র, ইন্টারনেট, স্যাটেলাইট, কম্পিউটার, ইমেল, ইলেকট্রিসিটি, মোবাইল ফোন, এগুলো নিয়েছি। এটা হচ্ছে প্যারাগ্রাফ। এটা আবারও বলছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারো, তাহলে একবারে তোমাদের কাছে চলে যাবে আর কি। সেটা হচ্ছে বাংলা অনুবাদ। তারপর পরের যে টপিকটা ফরম্যাটটা সেটা হচ্ছে অল কাইন্ডস অফ হবি, তোমার শখ, সব ধরনের শখ, যেমন সিঙ্গিং এ সং, কিপিং ডায়েরি, ফিশিং, সুইমিং, গার্ডেনিং, পেন্টিং, জগিং, ট্রাভেলিং, রিডিং হ্যাবিট। সো এটার হচ্ছে এটা একটু ছোট হয়ে গেছে, বাট সমস্যা নাই, চলবে। তাও তোমরা যদি চাও 2-3 লাইন বাড়িয়ে লিখতে পারো, সমস্যা হবে না। প্যারাগ্রাফিগুলোর ক্ষেত্রে মূলত ফরম্যাটটাই মেনটেন করে সবচেয়ে বেশি, কতটুকু লিখলে তেমন আহামরি তফাৎ না। বাংলা অনুবাদ হচ্ছে এটা দিয়ে দিছি। তারপর হচ্ছে লাস্টের যে বিষয়টা সেটা হচ্ছে অল কাইন্ডস অফ পার্সোনালিটিস, মানে সব ধরনের মহান ব্যক্তিত্ব। এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাদার তেরেসা, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, গ্রেট পলিটিশিয়ান, ইনফ্লুয়েন্স অফ গ্রেট ম্যান। সো এটা হচ্ছে এই প্যারাগ্রাফ, এটা হচ্ছে বাংলা অনুবাদ, হচ্ছে এটা বিষয়। তোমরা বাংলা অনুবাদ পড়ে নিজেরা বুঝে শিখতে পারবে বলে আমি আশা করছি। সো দেখো, আজকের মতো এ পর্যন্তই ছিল।
ভিডিওতে ভালো লাগলে লাইক করবা, কমেন্টেও তোমার মন্তব্য জানাবা, আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবা যেন তারা দেখে উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেল নতুন হলেও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।